My next question is to Professor Sikdar. So, what do you think? What do you think the employers specifically look for from students of environmental science when they're looking for experience? I mean, trained personnel in various domains of environment. From an employer's perspective, suppose I am an employer, I have come for a campus placement. What I'm going to look for in you, that is what your question is. Right, sir. I'd look at possibly three things. First, I'm going to look at your domain knowledge. তোমাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নলেজ কতখানি, সেইটা আমি ফার্স্ট দেখব। whether you have adequate subject knowledge. তারপরে আমি দেখব যে do you have the skill to speak? তুমি কথা বলতে পারো কিনা, কমিউনিকেশন তোমার কতখানি। কারণ আমরা যে প্রফেশনেই থাকি না কেন, at the end of the day it is communication. আর থার্ড যে জিনিসটা আমি দেখব, what is your writing ability? Do you have that skill to write? মানে এখনকার চাকরিতে কি হয় জানো তো, সকালবেলায় বলবে যে you have to give a presentation say around 2 o'clock in the afternoon, okay, and you have 3 hours of time, so you have to prepare a presentation, okay. তার মানে কি, দেখো তোমার কি কি জিনিস লাগছে, তোমার ডোমেইন নলেজ লাগছে, তোমার রাইটিং স্কিল লাগছে, কারণ তোমাকে লিখে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আর তার সঙ্গে তুমি যে প্রেজেন্টেশন করবে ইউ নিড টু হ্যাভ দ্যাট এবিলিটি টু কমিউনিকেট টু দি অডিয়েন্স। কারণ তোমাকে কিন্তু হয় একটা কাজ নিয়ে আসতে হবে, তোমাকে তো ওই কাজটাই দেওয়া হয়েছে, কারণ তোমাকে অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ তোমাকে যদি 70,000 টাকা মাইনে দেয়, তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে মাসে 7 লাখ টাকার আই এম গোয়িং টু তোমার কাছ থেকে পাবার চেষ্টা করব, তবেই আমি তোমাকে 70,000 টাকা মাইনে দেবো, নাহলে কিন্তু দেবো না। সো দেয়ারফোর তোমরা যখন তোমাদের এটা শুরু করবে, সেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, পোস্ট গ্র্যাজুয়েট লেভেল হোক, এখন 3+2 কিংবা এখন নতুন সাথে 4+1 5টা বছর, এই 5টা বছরে এই তিনটে জিনিসকে তোমরা কিন্তু ট্রাই টু গার্নার দিস 3 থিংস। এই তিনটে জিনিস যদি তোমাকে পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে ডোমেইন নলেজ, সাবজেক্ট নলেজটাকে নিতে হবে। আর আরেকটা জিনিস আমি বলি, যখন তোমরা পড়াশুনো করবে, এনভায়রনমেন্ট ইজ সাচ আ ভ্যারিড সাবজেক্ট, যেখানে অনেক রকমের ডিসিপ্লিন তুমি পড়ছো। এনভায়রনমেন্টাল সায়েন্স, দেখো এনভায়রনমেন্ট কত রকমভাবে পড়া যায়। আমি এনভায়রনমেন্টাল সায়েন্স হিসাবে পড়তে পারি, আমি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হিসাবে পড়তে পারি, আমি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট হিসাবে পড়তে পারি। কিন্তু প্রত্যেকেরই কিন্তু সাবজেক্ট নলেজ কিন্তু আগে দরকার, তুমি যাই করো না কেন। তুমি যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, তাহলে তুমি টেকনোলজিটাকে তুমি করবে, তুমি মাস্টার করবে। তোমার কোথাও একখানা প্রবলেম হয়েছে, সেখানে তোমার টেকনোলজি দিয়ে সেই প্রবলেমটাকে তোমাকে সলভ করতে হবে। ইফ ইউ আর অ্যান এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, তাহলে কিন্তু তোমাকে প্রসেসটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, প্রসেসটাকে বুঝে তার ম্যানেজমেন্ট কী হবে, তার কিভাবে তুমি ওটাকে কন্ট্রোল করবে, সেইটাকে তোমাকে করতে হবে। আর তুমি যদি এনভায়রনমেন্টাল ম্যানেজার হও, ম্যানেজার শব্দটা মানেই হলো সব কিছুই ম্যানেজ করবে। তুমি এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টকেও ম্যানেজ করবে, তুমি এনভায়রনমেন্টাল যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকেও তুমি ম্যানেজ করবে। সো দ্যাট বিকামস দ্য রোল অফ অ্যান এনভায়রনমেন্ট ম্যানেজার। ওকে, আই থিঙ্ক I have able to put across,